ওলামাদের ঐক্য না হওয়া ভালো না খারাপ? আমার কাছে খারাপ, কিন্তু আমার এক বন্ধু এটাকে ভালো ভেবে আমাকে বুঝাইতে চেষ্টা করে। ওলামাদের ঐক্য, এই কথা বলতে আপনি কি বুঝাচ্ছেন? আকীদার ব্যাপারে ওলামা গায়র ওলামা অর্থাৎ সবাইকে একমত হতে হবে, নইলে আপনি কোনোদিন জান্নাতের সুগন্ধ দেখবেন না। হ্যাঁ, আকীদার কয়েকটি মাসালা ব্যতীত সমস্ত মাসালায় সালফে সালিন একমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাগণ সবাই একমতের উপরে চলে গেছেন। তাবেঈনরা, ইমামরা পর্যন্ত একই অবস্থানে ছিলেন। কেউ কোনোদিন আকীদার মাসালাতে মতভেদ করেননি। কিছু মাসালা আছে যেগুলো খুব বেশি কাজে লাগে না, শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা, এই জন্য সেগুলি করা হয়ে থাকে। সেই মাসালাগুলো ইখতিলাফ থাকলেও, যেমন ফেরেশতারা বড় না মানুষ বড়, এই জাতীয় জিনিসগুলো মতভেদ আছে, মতভেদ থাকলেও এটা কিন্তু কোনো মানে মৌলিক আকীদার জিনিস নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহকে কি তার অন্তর চোখে দেখেছেন কি দেখেননি, এই জাতীয় মাসালা, অথবা এই জাতীয় এমন কিছু মাসালা আছে যেগুলো সাধারণত ছোটোখাটো মাসালা বলা আকীদার, এগুলি বাদে বড় বড় মাসালাগুলিতে ঐক্য অবশ্যই থাকতে হবে। আলেম বা সাধারণ মানুষ সবাইকে এখানে একই আকীদা পোষণ করতে হবে। ভিন্ন কোনো মত পোষণ বা ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। আলেমদের ঐক্য অবশ্যই থাকতে হবে, বিশেষ করে মৌলিক আকীদার এবং মৌলিক মাসালাগুলোতে, মৌলিক যে সমস্ত ইসলামের মাসাইল আছে, আরকানুল ইসলাম যেগুলো আছে সেগুলোর মধ্যে একমত থাকতেই হবে। ছোটোখাটো মাসালা যদি কোনো মতভেদ কারো থাকে আলেমদের, সেখানে আপনার ঐক্য হওয়াটা ভালো সহি মাসলাকের উপরে। যদি কোনো কারণে মতভেদ থাকে এবং প্রত্যেকেই তাদের দলিল দিতে থাকে এবং দলিলের প্রত্যেক গ্রহণযোগ্যতা থাকে এবং ইখতিলাফ মতভেদের কোনো কারণ থাকে, তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বরং মনে করবেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে, নইলে আলেমদের এই মতভেদ হলো কেন? আপনারা জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে লা উহিব্বু আন্না আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইখতালিফু ফাইন্না ইখতিলাফাহুম সিআতান লানা। তিনি বলেছেন যে ফাইন্না ইখতিলাফ সিআতুল লানা, তিনি বলেছেন যে আমি পছন্দ করি না যে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহের মাসলা ইখতিলাফ মতভেদ করবেন না, এটা আমি পছন্দ করি না, কারণ এই মতভেদগুলো আমাদের জন্য প্রশস্তিতে নিয়ে এসেছে। এই জন্য ফিকহের মাসলা কিছু মতভেদ থাকতেই পারে, কিন্তু আকীদার মাসলা কোনো মতভেদ গ্রহণযোগ্য হবে না। এই জন্য আকীদার মাসলা সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা পোষণ করতে হবে। আর ফিকহের মাসলাতে যখন মতভেদ ওই জায়গায় হতে পারে যেখানে দলিল আছে, দলিল ব্যতীত কোনো মতভেদ গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কোনো সুনির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করতে গিয়ে, অথবা সুনির্দিষ্ট মতের অনুসরণ করতে গিয়ে, অথবা সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি অবলম্বন করতে গিয়ে আপনাকে যদি কোনো কোরআন সুন্নাহর সরাসরি দলিল বিরোধিতা করা হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। আর যাদের দলিল আছে উভয় পক্ষে, সেখানে যদি কোনো কেউ তার পক্ষে দলিলটাকে শক্তিশালী মনে করে, সেটাকে প্রাধান্য দিয়ে আমল করে, তাহলে এই মতের বিরুদ্ধে আপনার খড়গ হস্ত হওয়া উচিত নয়। তাদেরকে মনে করা উচিত যে তারাও সুন্নাহর উপর আমল করছে, এটাই হচ্ছে সঠিক নিয়ম।